মেকানিক্যালভাবে যে রাইস ট্রান্সপ্লান্টিংটা হচ্ছে, এটা উত্তরবঙ্গের এর হার কতটা? এখন আমরা অনেক দিন থেকে চেষ্টা করছি এবং এখানে আমরা একটু বলতে পারি যে কোচবিহার বা আলিপুরদুয়ার এরকম জায়গাতে আমাদের যারা এই মেকানিক্যাল রাইস ট্রান্সপ্লান্টিং করার জন্য যে চারা তৈরি করা তার দক্ষতা অর্জন করেছেন এবং রাইস ট্রান্সপ্লান্টিং করার জন্য যে ধরনের মেশিনগুলো রাইস ট্রান্সপ্লান্টার মেশিনগুলো বড় থেকে ছোট দরকার হয় সেটা কৃষি দপ্তর থেকে সরকারি ভর্তুকিতে বিভিন্ন এফপিসি বিভিন্ন ব্যক্তিকে দেওয়া হয়েছে। অর্থাৎ এর ফলে উপযুক্ত যন্ত্র এবং প্রশিক্ষণ আমাদের এই অঞ্চলে অবস্থান করছে। তো সেইটাকে কাজে লাগিয়ে যেটা উঁচু এবং মাঝারি জমি সেই জমিগুলোতে যাতে যন্ত্রের সাহায্যে ধান রোপণ করা যায়, কৃষক তার সুবিধাটা নিতে পারে। বর্তমান সময়ে যে শ্রমিক সমস্যা, সময়ে চাষ করা, এই ধরনের যে সমস্যাগুলো আছে এবং চাষের খরচ যাতে নিয়ন্ত্রণে রাখা যায় সেটা মাথায় রেখে আমরা ট্রান্সপ্লান্টার যন্ত্রে ধান চাষের জন্য কৃষি দপ্তর থেকে প্রসার এবং প্রচারের কাজ চলছে। আজকে সেই রকম একটি কাজ আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকে কয়েকহাটা গ্রামে অনুষ্ঠিত হলো এবং সেখানে কৃষকদের জমিতে হাতে কলমে দেখানো হলো কীরকম হচ্ছে এবং আমরা এটাতে ধারাবাহিকভাবে কৃষককে ফলন কত হচ্ছে সেটা আমরা দেখাবো, তো তার যাতে কৃষক বিষয়টাতে বিশ্বাস করতে পারেন। কৃষকদের মধ্যে অবশ্যই আগ্রহ আছে। এখানে দুরকম বিষয় আছে, যারা হাতে রোপণ করছিলেন তারাও মাঠে পাশে ছিলেন, তারাও দেখলেন, তারা অনেকেই বিভিন্ন রকমের সন্দেহ প্রকাশ করলেন, সেটাই স্বাভাবিক। আমরা তাদেরকেও এবং যারা করছেন তাদের সবাইকে হাতে কলমে দেখাতে চাই যে বিষয়টির সুবিধা কি, কেন করা হচ্ছে। আমরা আগের থেকে এটা ভালো শুধু এটুকু বলতে চাই না, আমরা কাজে দেখাতে চাই যে জিনিসটি কৃষকদের জন্য উপকারী। ভবিষ্যতে যখন কৃষক মনে করবেন যে আমি যন্ত্রে রোপণ করব, তখন যেন তার অন্তত একটা ধারণা এবং এর উপকার সম্বন্ধে একটা বিশ্বাস থাকে।